শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আমি বেশ ভালোই আছি। এখন বাজে সকাল 9টা। তো আজকে 9টা থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে যদিও ব্লগ দেওয়ার কথা ছিল না, তবুও ভাবলাম যে একটুখানি দিই। তো দেখো, সকালবেলা আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিলাম। এখনো বাড়িতে সবাই ঘুমাচ্ছে, সবাই বলতে মেয়েরা ঘুমাচ্ছে। মা উঠে গেছে, তারপরে আমাদের দাদাভাইয়েরও ঘুম ভেঙে গেছে। তখন চা করি, তারপরে আজকে একটুখানি তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। আজকে আমি যাবো একটুখানি বাজারে, পুজোর বাজার করতে হবে। সরস্বতী পুজোর বাজার করতে যাব। চলো চাটা করে নিই। বাজারটা, সরস্বতী পুজোর বাজারটা আজকে করবো এই জন্য যে বাজারে না, কালকে যদি যাই বাজারে এত ভিড় হয়ে যাবে, মানে জিনিস ঠিক করে কেনাই যাবে না, প্রচণ্ড ভিড় হয়ে যাবে। যার জন্য আজকে যাব। এখন পলাশ ফুল, তারপরে বেলপাতা, এগুলো ঠিক মতন পাবো কিনা সেটাও আবার সন্দেহ আছে, কেননা একটুখানি আগেই যাওয়া হবে বলে। কিন্তু কিছু করার নেই, এত ভিড় হয়ে যায়। আমি বছর বছর আগের দিন গেছি পুজো বাজার করতে, এত ভিড়, মানে খুব কষ্ট হয় বাজার করতে, মানে দাঁড়ানোর জায়গা থাকে না, এমন অবস্থা। চা খাওয়া হয়ে গেছে। এবারে আমার বর মশাই, মানে ওনাকে আমি ভগবান ভগবান বলে ডাকি। ভগবান তো বটেই, কেননা উনি তো আমার সব। তো উনি স্নান করে চলে এসছেন, এখন একটুখানি চিড়া দেবো খেতে। ভাত খায় না, আগে ভাত খেত সকালবেলা করে, এখন আর ভাত খায় না। অনেক কিছু ওনার খাওয়ার বারণ। দুধ খাওয়া হবে না, মাংস খাওয়া হবে না। তো দুধ দিয়ে চিড়া আগে দিতাম, তো এখন আর দিই না। এখন একটুখানি চিনি আর একটু লবণ দেবো। এই একটুখানি জল দিলাম, আর একটু চিনি দেবো। এইভাবে খেতে দিলে পরে খেতে চায় না, বক 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 করে, মানে দুধ দিয়ে দিতে পারে, দুধ চিড়া, কিন্তু খাওয়া তো হবে না, অসুবিধা হয়। সেটা উনি বুঝেন না, নিজের শরীর সম্বন্ধে নিজেই বোঝেন না। চলো এটা দিয়ে আসি, ও তো চলে এসছে। নাও,
চলে গেল, অফিসে বেরিয়ে গেল। মেয়ে ঘুম থেকে উঠলো, ব্রাশ করলো। এবারে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে যাব বাজারে। যে আলু, ফুলকপি আর টমেটো কেটে নিয়েছি। আমার রান্না হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি এখন, ভাত ফুটছে। আর আজকে রান্না করলাম এই যে দেখিয়ে দিই, এই যে বেগুন ভাজা, আমরা মা, মেয়ে আর আমার শাশুড়ি খাবে। এই যে গরম, এখনো ধোঁয়া উঠছে। আমি অত ভালো রান্না করতে পারি না, মানে খাওয়ার মতো কোনো মতে করি। তো এখন সকালবেলা টিফিন খাচ্ছি। আজকে একটুখানি ডাল পুরি নিয়ে আসা হলো, ডাল পুরি খাচ্ছি, মেয়ে খাচ্ছে, খেয়ে নি। তারপরে যাব বাসন মাজবো, বাসন নিজে নিয়ে স্নান করে তারপরে যাব বাজারে। বাজারে যে কখন যাব কে জানে। কাজকর্ম সব সেরে নিয়েছি, স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। এই যে দেখো বাজারে যাওয়ার জন্য, এই যে মেয়েও রেডি হয়ে নিয়েছে। তো চলো বাজারে যাই। ঠাকুর কিনতে হবে, ফলমূল কিনতে হবে। চলো। ঠাকুর নিয়ে আসলাম, এখন তো ঠাকুর খোলা হবে না, ঠাকুর বাঁধা আছে। এই যেখানে পুজোর ফলমূল সব কিছু আছে। হ্যাঁ, না ঘট নিয়ে নিচ্ছে, আরো অনেক কিছু বাজার হয়েছে। কই কাপড়ের ব্যাগগুলো কোথায়? তোমার শাড়ি দেখো পছন্দ হয় কিনা। আরো অনেক কিছু বাজার করেছি, কাপড় চোপড়ও বাজার করেছি। আমার শাশুড়ির জন্য একটা শাড়ি কিনেছি, শাশুড়ির শাড়িটা শাশুড়িকে দিয়ে দিলাম। এই যে এখানে একটা শার্ট, এই যে একটা শার্ট, তারপরে এখানে আছে সায়া, দুইখানা সায়া আছে। আর এই যে এটা নিলাম আমার মায়ের জন্য শাড়ি, আর শাশুড়ি মায়ের শাড়িটা শাশুড়ি মাকে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। এত বাজারে ভিড়, আমি ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু এত ভিড়ের জন্য আর ক্যামেরা বের করতে পারিনি, ফোনও বের করতে পারিনি, আর ক্যামেরাও হয়নি। তো বাজারে আমরা গিয়েছিলাম সে 12টার সময়, আর এখন দেখো বাজে কয়টা। এই যে ঘড়িটা দেখে নাও, 3টা পার হয়ে গেছে, 3টা 10। এখন বাজে 3টা 10, আর আমরা বাজারে বেরিয়েছিলাম 12টার সময়। এখনও আমাদের কিছু খাওয়া হয়নি, মানে দুপুরে ভাত খাওয়া হয়নি, এখন ভাত খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে।
এখন বাজে 3:30 আর এখন আমরা ভাত খেতে বসেছি। বাজার থেকে আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গেল, যার জন্য ভাত খেতে বসতেও দেরি হয়ে গেল। তো বন্ধুরা, আজকে এখানেই রাখছি, আর বেশি বড় করছি না। কি করলাম ভিডিও আজকে কিছুই করতে পারলাম না, কিছু শেয়ার করতে পারলাম না। বাজারে ভেবেছিলাম যে কেনাকাটি করব, সেটা শেয়ার করব, কিন্তু এত ভিড় ওখানে আর ক্যামেরা করতে পারিনি। তো চলো আজকে এখানে রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।